বিপিএল এ পরিচিত মুখ আপনি, যে কারণে অনেক জানাশোনা। সেখান থেকে একটা জিনিস পরিবর্তন করতে চাইলে সেটা কি হবে? একটা জিনিস পরিবর্তন করা সত্যি বলতে অনেক কিছুই আছে, তবে আমি মনে করি উইকেট আরো ভালো হতে পারে, কিন্তু আগের অভিজ্ঞতার সঙ্গে তুলনা করলে এখনকারটা ভালো। যদি দেখেন ম্যাচগুলো খুব কাছাকাছি হচ্ছে, ক্রিকেটের মান উন্নত হচ্ছে, তাই আমি আসলে কিছু পরিবর্তনের কথা বলতে পারি না। তবে হ্যাঁ, তারা যদি আরো বেশি তরুণ খেলোয়াড়কে সুযোগ দেয় সেটা ভালো হবে। আমি 2-3 জন তরুণ খেলোয়াড় দেখেছি, তারা খুব ভালো এবং উজ্জ্বল ভবিষ্যৎ আছে, কিন্তু তাদের যত্ন নিতে হবে এবং গড়ে তুলতে হবে। আপনি মাশরাফি বিন মুর্তজার সঙ্গে অনেক ক্রিকেট খেলেছেন। ক্রিকেটার হিসাবে তাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আমি তার সঙ্গে অনেক খেলেছি। তিনি তখন সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক ছিলেন। আমি তাকে খুবই বিনয়ী মানুষ হিসেবে পেয়েছি এবং সে আমার ভালো বন্ধু। আমি 2 দিন আগেই তার সঙ্গে কথা বলেছি। অনেক মানুষ তাকে অনেক সম্মান করে। তিনি দীর্ঘদিন বাংলাদেশ ক্রিকেটের জন্য অবদান রেখেছেন। আমি শুধু তাকে শুভকামনা জানাতে চাই। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। বর্তমান সময়ে মুস্তাফিজুর রহমানকে কিভাবে মূল্যায়ন করবেন? আমার মনে হয় সে বাংলাদেশে এবং বিশ্বের সেরাদের একজন। সে দিন দিন আরো ভালো হচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তার ফিটনেস। সে ফিট আছে, শিখতে চায়, প্রতিদিন শিখছে এবং প্রতিদিন আরো ভালো করছে। সেক্ষেত্রে আপনার প্রিয় বাংলাদেশি ক্রিকেটার কে? আমার প্রিয়, আমার ভালো বন্ধু শান্ত। শান্ত আমার খুব ভালো বন্ধু এবং আমি তাকে একজন খেলোয়াড় হিসেবে খুব পছন্দ করি। সে দারুণ খেলোয়াড়। সাকিব আল হাসান সম্পর্কে কি বলবেন? আমি সাকিব ভাইকে 2015-16 সাল থেকে চিনি। সে আমার মতোই একটু আগ্রাসী, কিন্তু সে খুব ভালো মানুষ। সম্প্রতি টি10-এ তার সাথে দেখা হয়েছে। সে ভালো করছে। সে বাংলাদেশের একজন বড় অ্যাম্বাসেডর। সে অনেক কিছু দিয়েছে, অনেক পারফর্ম করেছে এবং বাংলাদেশ ক্রিকেটে তার বিশাল ভূমিকা আছে। গতকাল শামীম হোসেন পাটোয়ারি দারুণ একটা ইনিংস খেলেছেন। আপনি বোলিংয়ে ছিলেন শেষ ওভারে। সত্যি বলতে বিপিএলে দেখা সেরা ইনিংসগুলোর একটি। সে দারুণ কিছু শট খেলেছে। একজন বোলার হিসেবে বললে তার কাছে এমন কিছু শট আছে যেগুলো দিয়ে সে বোলারদের সামলাতে পারে। তার বাংলাদেশের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ আছে। 2020 সালে খুলনা টাইটান্সে খেলতে এসে 5 উইকেট নিয়ে নাফিস ইকবালকে 5 আঙ্গুল দেখিয়েছিলেন। তার পেছনে কারণ কি ছিল? নাফিস ভাই খুব ভালো মানুষ। সম্প্রতি তার সঙ্গে আবার দেখা হয়েছে। আমাদের সম্পর্ক খুব ভালো, প্রায়ই ফোনে কথা হয়। যখন আমি খুলনার হয়ে খেলছিলাম তখন সে ম্যানেজার ছিল। বিপিএল এটা ছিল আমার প্রথম ফাইফার, তাই আমি তাকে 5 আঙ্গুল দেখিয়েছিলাম, এটা তোমার জন্য। একটা সময় আপনি আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ছিলেন, কিন্তু বিপিএল এর মাধ্যমে আবার ফিরে এসেছিলেন। হ্যাঁ, বিপিএলই ছিল আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পথ। তার আগে আমি পাকিস্তানে মাত্র 5টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছিলাম। এখানে চিটাগং ভাইকিংসের হয়ে খেলি, ভালো পারফর্ম করি। তামিম ভাই অধিনায়ক ছিলেন, সেটাই ছিল আমার ফিরে আসার রাস্তা। বিপিএল আমার হৃদয়ের খুব কাছের, কারণ এই টুর্নামেন্টই আমাকে আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরিয়ে এনেছে। বিপিএল কি পাকিস্তানের আন্তর্জাতিক ক্রিকেটে বড় ভূমিকা রাখে? দেখেন, সামনে বিশ্বকাপ রয়েছে শ্রীলঙ্কা এবং ভারতে। এখানকার কন্ডিশনও প্রায় একই। এখানে ব্যাটসম্যানদের জন্য চ্যালেঞ্জিং, বিশেষ করে ঢাকায়। তবে বিপিএল পাকিস্তানি খেলোয়াড়দের ক্যারিয়ারে বড় ভূমিকা রাখে। 2017 চ্যাম্পিয়ন্স ট্রফিতে গুরুত্বপূর্ণ সময়ে আপনার বলে বিরাট কোহলির ক্যাচ মিস হয়েছিল। তখন আপনার মাথায় কি চলছিল? সেই সময়টা খুব বেশি ছিল না ভাবার জন্য। আমি তখনও ভাবছিলাম ফখরের নো বলের কথা, যেটার পর সে সেঞ্চুরি করেছিল। বিরাট একজন বড় খেলোয়াড়। আমি ভাবছিলাম এটা আবার হতে দেওয়া যাবে না। সে যদি সেঞ্চুরি করে ভারত ট্রফি জিতে যাবে। সেদিন পাওয়ার প্লেতে ধাওয়ান, কোহলি ও রোহিত তিনজনকে আউট করার অনুভূতি কেমন ছিল? চ্যাম্পিয়ন ট্রফি ফাইনাল, প্লেইং ফাইনাল। সত্যি বলতে ভারতের বিপক্ষে ফাইনাল খেলে জেতাটাই আমার ক্যারিয়ারের সেরা স্মৃতি। ওই স্পেলটা আমার হৃদয়ের খুব কাছের। মানুষ প্রজন্মের পর প্রজন্ম এটা নিয়ে কথা বলবে। যেমন আমরা ওয়াসিম ভাইয়ের 1992 সালের স্পেল নিয়ে কথা বলি,
তেমনি এই প্রজন্ম আমার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের সেই স্পেল নিয়ে কথা বলছে। এটা আমার জীবনের সেরা স্পেল। best spell in my life. 2009 সালে সচিন টেন্ডুলকারকে একবার স্লোয়ারের মাধ্যমে আউট করেছিলেন। That wicket has a different feeling, honestly. Sachin at that time, Sachin ওই উইকেটের অনুভূতি আলাদা। সচিনের বিরুদ্ধে বোলিং করা আমার স্বপ্ন ছিল। ওই উইকেটের পর ভারতে আমার অনেক ভক্ত তৈরি হয়। from India start loving me. বিসিবি যদি কখনো আপনাকে পেস বোলিং কোচ বা মেন্টর হতে বলে, আমি খুশি হব এবং অবশ্যই সেটা করতে চাই। Thank you.